আপনাদের রক্ত বমি হয়ে যাচ্ছে, আপনাকে আগে তুলতেই হবে। আমাদের ৮০,০০০ টাকা ১ লাখ টাকা যে খরচা, আমাদের সর্বনাশ হয়ে যায়। বেনফিশ আর জেলিফিশ দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে কোনোভাবেই হবে না। মাছ কাঁকড়া একসঙ্গে। কত নম্বরে সে আছে এই এই এখানে বোতাম আছে, এই বোতাম আছে, এখানে টিপলেই নাম্বার চেঞ্জ হবে। তো আমরা এখন কিন্তু বেনফিশে আছি, আর বেনফিশে প্রচুর ট্রলার। এখানে মাছ ধরে এসছে একটা ছোট্ট বোটে করে। এটা কি মাছ? তোপসে মাছ। তোপসে? হ্যাঁ, তোপসে মাছ। আর এটা কি মাছ? এটা পাতা মাছ। কত মাছ তো কত না। তোপসে মাছে কিন্তু বিরাট টেস্ট। আমি খেয়েছিলাম দীঘাতে, তো দারুণ টেস্ট কিন্তু। আর তোপসে মাছ এখানে ১,০৫০ টাকা কেজি। মানে ভাবো এবার বাইরে কত টাকা দাম হতে পারে। এখানে জালে মাছ তুলেছে। মাছ কাঁকড়া একসঙ্গে। বাইরে চলে যাচ্ছে, বাইরে যাবে দুই একটা। কি করো, বাড়ি দিতে হবে তো। কত যাবে? কি মাছ বলে? আমরা বলি ছুরি মাছ, বাইরে থেকে রূপবাটি বলে। রূপবাটি বলে, আমাদের ওইদিকে তো রূপবাটি বলে। রূপবাটি মাছ। এটা রূপবাটি মাছ, এখানে বলে ছুরি মাছ। এটা ছুরি মাছ এখানে বলে। একদিনের মাছ নাকি? না না, আছে ৩-৪ ঘন্টার মাছ। আচ্ছা, মানে সকালেই গিয়েছো নাকি ভোরে বেলা? ৫টায় গেছিলাম। ৫টায়? ৩-৪ ঘন্টায়। ৪ ঘন্টায়। ৩-৪ ঘন্টা তো প্রচুর মাছ তো। হ্যাঁ, অনেক দূরে যেতে হয় তো। ২ ঘন্টা চালিয়ে গেছি, ২ ঘন্টা চলে এসেছি। উপরে ওই ট্রলার গুলো দেখি। তো এই যে ছোট ছোট বোট গুলো দেখলে ওগুলো কিন্তু যায় ২ ঘন্টা ৩ ঘন্টা, মানে মাছ ধরে চলে আসে আবার। আর এই যে ট্রলার গুলো, এগুলো কিন্তু অনেকদিন থাকে, প্রায় ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন এরকম সমুদ্রে থেকে মাছ ধরে আনে। এখানে কিন্তু প্রচুর ট্রলার। এখানে মাছ সব বরফে করে দিচ্ছে। এটা কি ইলিশ তো? হ্যাঁ, এখানে এই বরফ ভাঙার মেশিন ওটা, আর বরফ ভেঙে এরকম ভাবে সব ট্রেতে দিয়ে মাছ রেডি করছে। এই মাছ কলকাতায় যায়, নামখানা হয়ে যায়, তাই তো? ডাইরেক্ট কলকাতা। তো এইসব মোটামুটি প্যাক হচ্ছে সিল, বরফ দিয়ে, আইস দিয়ে একদম সোজা কলকাতা। এখানে কিন্তু প্রচুর আছে, অনেক অনেক ট্রলার আছে, একদম ওই মাথা পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি, ক্যামেরায় হয়তো অত ভালো করে দেখা যাচ্ছে না।
ওই মাথা পর্যন্ত একদম ট্রলারে ভর্তি। যে ট্রলার গুলো মাছ ধরে আসে সেই মাছগুলো এখানে নামানো হয়। তো এখানের নাম হচ্ছে বেনফিশ। তো সত্যি মানে প্রচুর ট্রলার এখানে, আর প্রত্যেককেই মাছ ধরে আসছে। আর ছোট ট্রলার গুলো যাচ্ছে, তারা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টা মাছ ধরছে, তারপরে অনেকটা দূরে যাচ্ছে, বলছে 2 ঘন্টা টাইম লাগে যেতে, প্লাস 2 ঘন্টা আসতে লাগে। ওখানে যখন যাচ্ছে বরফ করে কালার মেরে তখন অবস্থা খারাপ, এটা জাল থেকে ছাড়াচ্ছি একদম সঙ্গে সঙ্গে মাছটা পাচ্ছি। আমাদের ওখানে যখন যাচ্ছে আমরা মাছ দেবো আড়তে, ওই মাছ এখান থেকে যাবে, হ্যাঁ সে বরফ হতে হতে মাছ কালার চেঞ্জ হয়ে যাবে। আরে তোমরা কি সকালে যাও মাছ ধরতে, তাই তো? তখন তোমাদের ওখানে যখন যাবে আমাদের কোনো ঠিক নেই, ঠিক আছে। মাছ যেখানে খবর পাই আমরা সেখানে থাকি। কখন হচ্ছে 2 ঘন্টায় ফিশিং করি, কখন 1 ঘন্টা ফিশিং করি, কখন আবার 5 ঘন্টাও চলে আসতে হয়, কখন আবার 7 ঘন্টাও লাগে, কোনো ঠিক নেই। 3 কিলো করে যায় আমল দুধ, তাহলে 3 কিলোর দাম কত? 450 টাকা ধরলে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া আমাদের কোনো, কিন্তু এই যে আনাজে 1 ক্যারেট করে যাবে বড় ক্যারেটে, গিয়ে কদিন করে খাবো ঠিক নেই বলতেছি না। মাছ পাইলে 6 দিন 7 দিন 1 দিন মোট সংখ্যা শীতের ফিশিং। কাকারা কিন্তু খুব মজায় থাকে। মজায় থাকো তো কাকা? একদম একদম ফুল মজা। ফের আজকের 12 হবে। কত নাম্বারে যাচ্ছি, কত নাম্বারে আসছি, সব ওয়ালেস জিপিএস আছে, জিপিএস আছে, নাম্বার ধরে সব খবর হয়ে যায়। সব তাহলে এরপরে রোলিং উঠে যাবে। আমরা যদি যেতে চাই যাওয়া যাবে তোমাদের সাথে একদিন। যাবে না কেন, কিন্তু এই যে বলছি না, যদি না রাখতে পারি আপনাদের রক্ত বমি হয়ে যাচ্ছে, আপনাকে আগে তুলতেই হবে। আমাদের এই 80,000 টাকা 1 লাখ টাকা যে খরচা, আমাদের সর্বনাশ হয়ে যায়। অসুবিধা এইটুকু প্রবলেম, এছাড়া কারণে কি কারণে হবে ওটা? রোলিংটা আপনি সহ্য করতে পারবেন না। এখন এই যে আচ্ছা, যেটা এইভাবে ওই যে দুটো ভাত খাবে না, একবার মুখে আসবে ওরা রোলে। শীতের সময় তো একদম শান্ত। সব সময় 20 থেকে 22 দিনের বাজার হাট, খাবার নিয়ে যেতে হয়, খাবার রেডি থাকে। এবার 8 দিন 10 দিনের মধ্যে ফিরে আসে। খারাপ দিক জিজ্ঞেস করি, তোমরা তো এত ডিপে চলে যাও, কোনো সময় গুলিয়ে যায়নি কিনারায় আসতে? না, ওই যে জিপিএস আছে। জিপিএস তো এখন সিস্টেম হয়েছে, হ্যাঁ, কিন্তু আগে তো ছিল না। না, আগে ছিল না। আগে কম্পাস আগে কম্পাস ছিল। যেদিক দিয়ে যাচ্ছি হ্যাঁ, সেদিক দিয়ে কম্পাস আসে। ছিল। তারপরে অনেক মাঝির অভিজ্ঞতা আছে, আগাম নিগম তারা জানে। হাওয়া বাতাস নদীর ঢেউ সব সময় উত্তর দিকে আসবে, বড় যে দোমাটা পুলের দিকে আসবে, সেটা সব সময় নিরীক্ষণ করতে হবে। আচ্ছা আচ্ছা। তো কাকার কাছে কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেলাম, যে কোথায় মাছ ধরতে যায়, কি করে, মানে কতদিনের জন্য যায়, কতদিন মানে কোন জায়গায় গেলে কি মাছ হয়, সবকিছু ইনফরমেশন কাকা কিন্তু দিয়ে দিচ্ছে আমাদের। মাছ করতে গিয়ে আমি ওই মাঝিটার সঙ্গে খুব আশা ছিল যে ফিশিং করবো, ওর সঙ্গে একটাবার ফিশিং, ও তো মাছ মারে বেশি, ওর সঙ্গে একটাবার। কাকার কাছে কিন্তু আরেকটা নতুন কথা শুনলাম, যে বাম, আমরা যেটা স্কোয়ার মানে মিটার বলি, সেটা কিন্তু কাকারা বাম বলে। তো 1 বাম মানে 3 ফুট। এটা কিন্তু মানে যারা জানো না জেনে নাও, যে 1 বাম মানে 3 ফুট। ওটা ওয়ালিস, ওখান থেকে খবর হয়। ধরে এখানে নিচে মেশিন বসানো আছে, এই মেশিনটা দেখাই যাবে জিপিএস। এটা নাম্বার উঠবে সব, আর এটা ওয়ালিস। কত নম্বরে সে আছে এই এই এখানে বোতাম আছে, এই বোতাম আছে, এখানে টিপলেই নাম্বার চেঞ্জ হবে। আচ্ছা আচ্ছা, কাকা জাল সারার কাজ করছে এখন। কাকা ফের কবে 12 হবে? কাকা জাল সেরে ফের কবে 12 হবে? জাল সারার পরে কবে বাড়ানো হবে? হ্যাঁ, এখন ধরো 1 সপ্তাহ। 1 সপ্তাহ পর জাল সারতে সময় লাগবে, এখন 1 সপ্তাহ। জাল সারতে সময় লাগবে এখনো 2 দিন। 2 দিন, ফের আবার 1 সপ্তাহ পরে ফের 12 হয়ে যাবে। 1 সপ্তাহ পরে বেরোনো হবে। 1 কোটি টাকা খরচা, চলে ভাষা পর্যন্ত 1 কোটি টাকা খরচা, অল জিনিস ভাষা না পড়ছে। 14 লাখ টাকা।
আমরা সত্যি একটা আলাদা এক্সপিরিয়েন্স পেলাম এখানে, আর কাকার কাছে অনেক ইনফরমেশন পেয়েছি। বেনফিস যে জায়গাটা, তো বকখালিতে আরো একটা নতুন জায়গা বেনফিস, যেখানে প্রচুর পরিমাণে মাছ এখানে ট্রলারে করে নিয়ে আসছে। এবং জেলিফিশ ফুটে ফেললে হবে না, বেনফিস আর জেলিফিশ দুটোকে কিন্তু গুলিয়ে ফেললে কোনোভাবেই হবে না। জেলিফিশ আলাদা, বেনফিশ আলাদা। বেনফিস আলাদা, তো এটাই হচ্ছে বেনফিস, আর জেলিফিশটা সেটা আলাদা। এটা ফেজারগঞ্জ ফিশ হারবার, এখানে এটা মাছের আড়ত। মাছ ওখান থেকে এসে এখানে স্টক হচ্ছে, ওখান থেকে ট্রলারে করে ভ্যানে করে এরকম ভাবে নিয়ে আসছে, নিয়ে এসে এখানে মোটামুটি স্টক হচ্ছে। এখান থেকে কলকাতায় যাবে, কলকাতা বলো আরো অনেক জায়গা আছে, সেখানে এই মাছগুলো ট্রান্সপোর্ট হবে। তেলের ট্যাঙ্ক বসানো আছে, যে ট্রলারগুলো যায় তার জন্য কিন্তু এখানে তেলের ট্যাঙ্ক বসানো আছে। আর যেহেতু অনেক পরিমাণ শুধুমাত্র ওদের জন্য, যেহেতু অনেক পরিমাণ করে তেল ওদের মানে বহন করে নিয়ে যেতে হয় ট্রলারগুলোতে, তার জন্য এখানে দুটো ট্যাঙ্ক বসিয়ে রেখেছে। তো সবসময় এখান থেকে তেল নিয়ে ওরা যায়, কিন্তু এখান থেকে পেট্রোল পাম্প কিন্তু অনেকটা দূর। হেড অফিসে চলে যাচ্ছি শর্ট লেগে, আচ্ছা, সব জায়গায় যেখানে যা গেছেন বুঝছেন। এখানে হেঁটে গেলে 5 টাকা করে এন্ট্রি ফি লাগে, আচ্ছা, যেটা আপনাদের টিকিটটা দিলাম। আর মোটর সাইকেলে পার্কিং চার্জ লাগে 5 টাকা করে। আপনারা মোটর সাইকেলটা বাইরে রাখছেন, আচ্ছা, তাই জন্য হেঁটে গেছেন, তাই জন্য এটা করলাম। ঠিক আছে, ঠিক আছে, জানা ছিল না আমাদের। হ্যাঁ। ঠিক আছে, তো এখানে আমাদের জানা ছিল না, আমরা গিয়েছিলাম ওইটা থেকে, ওখানে একটা ছোট্ট মতো সিঁড়ি আছে দেখেছো, যে সিঁড়ি থেকে আমরা উঠে গিয়েছি। তো ওখান থেকে কোনো রকম ভাবে যাওয়ার কোনো পারমিশন নেই। তো রাস্তা আমরা যেটা এসছি এটাই একমাত্র এন্ট্রি করার পারমিশন। তো আমরা হেঁটে গিয়েছি বলে পার হেড আমাদের 5 টাকা করে নিয়েছে। গাড়িটা যেহেতু আমরা এখানে রেখে গিয়েছি, গাড়ি নিয়ে গেলে ভিতরে গাড়ি পার গাড়ি 5 টাকা করে দিতে হতো। পয়লাঘাটা কোনটা বলে, এখান থেকে কি যাওয়া যাবে? আচ্ছা, আচ্ছা, সব রাস্তা তো সমান নয়। আচ্ছা, রাস্তা যদি ঘুরে ঘুরে এখন কেন ওইদিকে রাস্তা ও কাজ হচ্ছে, আচ্ছা, আচ্ছা, জিজ্ঞেস করে নেবে, ওরা দেখিয়ে দেবে রাস্তা। ঠিক আছে, ঠিক আছে, এটা কলকাতা না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক দেখিয়ে দেবে। ঠিক আছে। তো কাকিমাকে জিজ্ঞাসা করলাম, দোকান মানে কাকিমার দোকান ওটা, তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে লালগঞ্জ আমরা যাব কোন রুটে। তো উনি একদম স্পষ্টভাবে আমাদের জানিয়ে দিল যে এখান থেকে গিয়ে তোমার 10 মাইল যেতে হবে, 10 মাইল থেকে আমরা লালগঞ্জ পৌঁছাতে পারবো। তো চলো